बोलते हैं तो সাল 2022, স্থান পদ্মা সেতু দক্ষিণ, জাজিরা প্রান্ত। হিন্দি ভাষায় গালিগালাজ করা একজন পাগলকে সাধারণ মানুষেরা বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। প্রতি উত্তরে পাগল চড়াও হয় স্থানীয়দের উপর। हमरा देव लगन বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দেশের নানা প্রান্তে এমন উদ্ভট হিন্দি ভাষাভাষী বহু পাগলকে সাধারণ মানুষেরা আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, হাসিনা সরকারের সময় আটক হওয়া এইসব ভারতীয় পাগলেরা কোথায়, কি অবস্থায় আছে? উল্লেখ্য, বিগত সরকারের সময় দেশের নানা প্রান্তে হিন্দি ভাষাভাষী পাগল দেখা গিয়েছে এমন শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। কিন্তু তৎকালীন হাসিনা সরকারের নানাবিধ চাপ ও হুমকির মুখে গ্রেপ্তার হওয়া সেসব পাগলদের ভাগ্যে পরবর্তীতে কি হয়েছে সে সম্পর্কে খুব একটা জানা যায় না। না না, ক্যামেরা না। আরে ক্যামেরা শোনেন 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 শোনেন, আপনি কিছু খাইছেন সকালে? আরে তোর এটা সরাই। বিভিন্ন সূত্রে জানা যায়, আটক হওয়া ভারতীয় পাগলরা বেশ কিছু উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এদেশে আসে। তার মধ্যে অন্যতম দেশের গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থাপনাগুলোর দুর্বলতা খুঁটিয়ে খুঁটিয়ে বের করা ও সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করা এবং পরবর্তীতে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া। এই যে আঙ্কেল শোনেন শোনেন, এই যে শোনেন, ফ্যাসিস্ট সরকার নিজেদের ক্ষমতায় রাখার জন্য এমন কোনো হীন কাজ নেই যা করা থেকে বিরত ছিল। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, এত হিন্দি ভাষাভাষী পাগলরা কোত্থেকে আসলো? তাদের উদ্দেশ্যই বা কি? বহুল প্রচলিত আছে এই সকল পাগলরা বিশেষ একটি সংস্থার গুপ্তচর হিসেবে কাজ করত। বিভিন্ন সময় স্থানীয় সাধারণ মানুষদের হাতে আটক হওয়ার পর তাদের পাগলামির মাত্রা আরো বহু গুণে বেড়ে যায়। আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা গ্রেপ্তার হওয়ার পর এই পাগলদের পরিণতি কি হয় সেটি অনেকটাই ধোঁয়াশা। ধারণা করা হয় বিগত সরকার তাদের আশ্রয় দিয়ে নিরাপদে সেফ এক্সিস্ট দিয়েছে। অনেক ক্ষেত্রে এইসব পাগলদের নিরাপদে রাখাই ছিল বিগত সরকারের উদ্দেশ্য, যার জন্য তারা গ্রেপ্তার হওয়ার পর তাদের পরিণতি কি হয় সেটি আজও ধোঁয়াশা। শোনেন 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 শোনেন, এদিকে আসেন, এদিকে আসেন। শরীয়তপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, 2022 সালের 7 অক্টোবর পদ্মা সেতু জাজিরা প্রান্ত থেকে সন্দেহজনক গতিবিধির কারণে সতেন্দ্র কুমারকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে জাজিরা থানায় মামলা করা হয়। 8 অক্টোবর জ্যেষ্ঠ বিচারক হাকিম আদালতের মাধ্যমে তাকে শরীয়তপুর কারাগারে পাঠানো হয়। কিন্তু আচমকা বুধবার দুপুর 12:40 দিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সতীন্দ্র কুমারের মৃত্যু হয়। এর আগে দুপুর 12:15 দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।